সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন, তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি, যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবো না। বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অলরাউন্ডার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসানের। হঠাৎ সাকিবের এমন কাণ্ড কি ধ্বংস করে দিতে পারে তার ক্যারিয়ার? আমি আপনাদের সন্তান, আমি মানবের সন্তান, আমি আপনাদের মাঝে এসেছি একটা জিনিস পেতে। বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান একদম স্তব্ধ। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তার চোখে পানি, কণ্ঠে কাঁপন। কারণ সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এখন থেকে নিষিদ্ধ। সাকিব বলেন, এই খবরে আমি ভেঙে পড়েছি। এটা শুধু একটা রাজনৈতিক দল না, এটা আমার বিশ্বাস, আমার আদর্শ। তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগ করতাম, এটা গর্বের বিষয় ছিল। এখন যদি এই দল তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে সেটা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত না, এটা লাখো মানুষের হৃদয়ে আঘাত। আমি রাজনীতিবিদ না, আমি ক্রিকেটার, কিন্তু মানুষ হিসেবে এই সিদ্ধান্ত আমাকে কষ্ট দিচ্ছে। সাকিবের এই আবেগঘন বক্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ বলছে ভালোবাসা কখনো লুকানো যায় না, আবার কেউ বলছে সাকিব তো আজ মানুষের মনের কথা বলেছে। রাতারাতি বদলে গেল দেশের রাজনৈতিক চিত্র। অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিল আওয়ামী লীগ নিষিদ্ধ। সরকারের দাবি, জাতীয় নিরাপত্তা রক্ষা করতে গিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ ২০২৪ সালে বিরোধী আন্দোলনে বহু মানুষের প্রাণহানি ঘটে। সেই ঘটনার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। যতদিন না এই বিচার শেষ হয়, ততদিন দলের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার জন্য সরকারের উপর চাপ বাড়াচ্ছিল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিবির। তারা আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে আসছিল। আওয়ামী লীগ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং সরকারকে সঠিক তদন্তের আহ্বান জানান। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন ভারতে আশ্রয়ে আছেন, তার বিরুদ্ধে চলছে একাধিক মামলা। দলের মতে একটি অবৈধ সরকার কোনো বৈধ সিদ্ধান্ত নিতে পারে না। বর্তমানে দেশ পরিচালনা করছেন নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, দেশকে স্থিতিশীল করতে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতেই হয়েছে। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও সংশোধন করা হয়েছে, যেন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধেও কঠিন পদক্ষেপ নেওয়া যায়। আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল না, অনেকের মনে প্রাণে জড়িয়ে থাকা একটি নাম। সাকিবের মতো হাজার হাজার সমর্থক এই সিদ্ধান্তে ভীষণ কষ্ট পেয়েছেন। সরকার বলছে তারা দেশ বাঁচাতে কঠিন পথে হাঁটছে, কিন্তু এই কঠিন পথেই যদি কেউ নিজের বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে সেই দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে?